একটা প্রোগ্রামে অংশ নিব, সেই ক্ষেত্রে প্রোগ্রামে অংশ নিয়ে সুস্থভাবে ফিরতে পারবো কিনা এরকম একটা শঙ্কা ছিল। জুলাই অভ্যুত্থানের এটা একটা প্রাথমিক বিজয় বলে আমরা মনে করি এবং প্রাথমিক অর্জন, যেটা ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছি। ওই রাষ্ট্র সংস্কার কিংবা রাষ্ট্র পুনর্গঠনের জায়গায় এখন পর্যন্ত আমরা খুব বেশি কিছু অর্জন করতে পারিনি। জুলাই গণ অভ্যুত্থানে আমরা একটা ঐক্যবদ্ধ জাতিকে পেয়েছিলাম, কারণ তাদের প্রত্যেকের লক্ষ্য ছিল এক ও অভিন্ন, যে ফ্যাসিবাদের পতন। সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমরা গত 7-8 বছরে 2018 সালের এই কোটা সংস্কার আন্দোলনের পর বলা চলে একটা ফেরারি জীবনযাপন করছিলাম, যে কোথাও মুক্তভাবে চলাফেরা করতে পারছিলাম না। একজন সচেতন নাগরিক হিসেবে, ম্যাচিউরড নাগরিক হিসেবে আমি একটা পলিসি নিয়ে একটা বিষয়ের সমালোচনা করতে চাই, বিশেষ করে সরকারের, সেটা পারছিলাম না। একটা প্রোগ্রামে অংশ নিব, সেই ক্ষেত্রে প্রোগ্রামে অংশ নিয়ে সুস্থভাবে ফিরতে পারবো কিনা এরকম একটা শঙ্কা ছিল। এবং আমার মনে হয় যে অনেকের, বিশেষ করে রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সংবাদকর্মী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, নাগরিক সমাজ, মোটামুটি অধিকাংশ মানুষেরই এরকম একটা পরিস্থিতি ছিল। তো ওই জায়গাটা এখন নাই। যেই ফ্যাসিস্ট রেজিমের দ্বারা আমরা অত্যাচারিত, নিষ্পেষিত হয়েছিলাম, সেটার পতন হয়েছে এবং এখন আমরা যা বলতে চাই, যা লিখতে চাই, সেটা পারি, একটু মুক্তভাবে চলাফেরা করতে পারছি। জুলাই অভ্যুত্থানের এটা একটা প্রাথমিক বিজয় বলে আমরা মনে করি এবং প্রাথমিক অর্জন, যেটা ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছি। আর এর প্রাথমিকের পাশাপাশি আরেকটু যদি আমরা ধরি যে তাৎপর্যপূর্ণ একটা প্রাপ্তির ক্ষেত্রে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম, যেমন জুলাইয়ের শুরুর দিকের আন্দোলনটা কি ছিল? একটা ছাত্র আন্দোলন, সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্রদের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। যেই আন্দোলনে যখন সরকারি দল পুরো রাষ্ট্রযন্ত্রকে, তাদের দলীয় নেতাকর্মীদেরকে লেলিয়ে দিয়ে একটা সহিংস পরিস্থিতি তৈরি করে ছাত্রদের উপরে হামলা, হত্যা চালিয়েছিল, সেই সময়ে ছাত্রদের অভিভাবক, নাগরিক সমাজ, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী অনেকেই কথা বলেছিল। এবং জুলাইয়ের শেষ দিকে কিংবা অগস্টে কিন্তু একেবারেই ছাত্র আন্দোলন থেকে একটা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের আন্দোলন এটা রূপ নিয়েছে এবং ফ্যাসিবাদী এই কাঠামোর পরিবর্তন, স্বৈরাচারকে পরিবর্তন করা, ভবিষ্যতে যেন কেউ স্বৈর শাসক হতে না পারে, এরকম একটা বাংলাদেশ বিনির্মাণ, এই আলাপটা শেষের দিকে এসেছিল। অর্থাৎ ছাত্র আন্দোলন থেকে রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠন কিংবা রাষ্ট্র সংস্কার একটা আন্দোলনে আপনার রূপ নিয়েছিল। সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের ওই রাষ্ট্র সংস্কার কিংবা রাষ্ট্র পুনর্গঠনের জায়গায় এখন পর্যন্ত আমরা খুব বেশি কিছু অর্জন করতে পারিনি। তবে যেহেতু এটা আন্ডার প্রসেস, এক সংস্কার আলাপ আলোচনা চলছে, সেইখানে একটা সন্তুষ্টির জায়গা আছে। তৃতীয়ত আমি বলবো যে সাধারণ মানুষ, ধরেন এই আন্দোলনে আপনারা সকলেই লক্ষ্য করেছেন যে ছাত্র কিংবা সচেতন নাগরিক, বুদ্ধিজীবীদের পাশাপাশি পথশিশু মারা গিয়েছিল 80 জন। এই পথশিশুরা কিংবা বাসের হেল্পার, কিংবা আপনার একজন গার্মেন্টস কর্মী, কিংবা আপনার ফুটপাথের টং দোকানদার, এইরকম যে সাধারণ মানুষ, তারা অংশ নিয়েছিল। তাদের প্রত্যাশাটা ছিল যে এই পরিস্থিতির পরিবর্তন হলে অন্তত তারা একটু ভালো থাকবে। সেই জায়গাটাতে আমরা খুব বেশি অগ্রগতি করতে পারিনি। মানুষের যেটা আর্থসামাজিক উন্নয়ন কিংবা আর্থসামাজিক নিরাপত্তা, তবে 1 বছর আসলে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এবং বাংলাদেশের মতো একটা বিভাজিত সমাজে 1 বছরে অনেক কিছু করাটা একটু দুষ্কর। যদিও জুলাই গণ অভ্যুত্থানে আমরা একটা ঐক্যবদ্ধ জাতিকে পেয়েছিলাম, কারণ তাদের প্রত্যেকের লক্ষ্য ছিল এক ও অভিন্ন, যে ফ্যাসিবাদের পতন। সো ফ্যাসিবাদের পতন পরবর্তী রাষ্ট্র কাঠামো, রাজনীতি, অর্থনীতি, এগুলো নিয়ে তো বিভিন্ন দল, মত, পথের মানুষের বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি আছে। সেই জায়গা থেকে হয়তো আমার মনে হয় যে একটু সময় লাগলেও আমরা আগামীতে ভালো কিছু অন্তত পাবো, এই আশাটা আমরা করতে পারি।